আসসালামু আলাইকুম। দেশে ও দেশের বাইরে যারা রয়েছেন সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদের জানাচ্ছি সালাম। পাশাপাশি হিন্দু এবং বিভিন্ন জাতি ভাইদেরকে জানাচ্ছি সালাম। তো আজকে আমি বেশি কথা বলবো না, জাস্ট আমার পরিচয় দিয়ে আমি কিছু কথা আপনাদেরকে শেয়ার করব। আমি হলাম ফরিদ ইকবাল রানা। আমি বাংলাদেশের চট্টগ্রাম থেকে এখন যুক্ত রয়েছি আপনাদের সাথে। তো গাইজ, আমি আজকে যে ছোট্ট একটি কথা আপনাদেরকে শেয়ার করতে এসেছি যে আমরা এখন দেখতেছি যে ভাইরাল একটা ট্রেনিং একটা ভিডিও চলতেছে, একটা কী নাম জানো তার, ও হ্যাঁ, জুনিয়র সাকিব। জুনিয়র সাকিবকে আমরা অনেকেই চিনি, যে সে টিকটকে তার পেজে সে বিভিন্ন জায়গায় ভালো মানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল আগে থেকেই। তো এই জুনিয়র সাকিবের বিষয়ে কিছু কথা বলছি যে আপনারা অনেকে হয়তো জানেন না যে জুনিয়র সাকিবকে তার স্ত্রী যেভাবে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছিল, তার নাম ছিল শিখা। তো শিখার আগের ঘরে একটা মেয়েও ছিল, শিখার আগের স্বামীও ছিল। হ্যাঁ, তো সেই কথা আমি মূল ঘটনাতে যাচ্ছি না, মানে মূল পিছনে গল্পতে যাচ্ছি না, আমি এই সামনের গল্পতে যাচ্ছি। কিভাবে পারে একটা মহিলা তার স্বামীর পুরুষাঙ্গ কেটে হাতে নিতে, তাও আবার সে 999-এ ফোন করে সে এই ঘটনাটা জানাইছিল। এই ঘটনা জানার পরে সে কিন্তু অন্য পরিচয় দিয়ে সেই ঘটনাটা জানাইছিল। পুলিশও আবার চালাক ছিল, যখন সে বলছিল যে আমার স্বামী এভাবে তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে কে যেন, সে তখন ওই পুরুষাঙ্গ কেটে দিয়ে তার কী যেন বলে, তার প্যান্টের মধ্যে পকেট ছিল না কী ছিল সেখানে লুকিয়ে রাখছিল। সেটা আমরা জানতে পারলাম সোশ্যাল মিডিয়া থেকে। যে ঘটনাটা আমি জেনেছি সেই ঘটনাটাই আপনাদের থেকে শেয়ার করি। তো উনি যে ফোন করে যখন পুলিশদেরকে বললো, 999-এ বললো যে এরকম বিষয়, তিনি তার পরিচয় না দিয়ে সে প্রতিবেশী হিসেবে পরিচয়টা দিয়েছে, আমরা এটা অনেকে জেনেছি। কিন্তু যখন পুলিশ চালাক ছিল, পুলিশ বলছে আমরা আপনাকে নিয়ে যাব, কেননা আমরা ওই জায়গা চিনি না। তো যখন এই কথা বলছে তখন সেও আবার বাধ্য হয়েছে পুলিশের সাথে যাইতে। পুলিশকে নিয়ে সে রুমে প্রথম ঢুকতে চায়নি, পুলিশ ছিল দাঁড়ানো, পুলিশ বলতেছে আপনি আগে ঢোকেন। তো উনি প্রথম ঢুকতে চায়নি, তারপরে ঢুকছে। ঢুকানোর পরে দেখছে এই বিষয়টা, দেখার পরে আস্তে আস্তে পুলিশে কৌশলে তাকে আটক করেছে। তো গাইস, আমরা এই কথাটা এই পর্যন্ত জানিয়েছি, এখনও সরাসরি জানতে পারিনি যে একটা নারী কিভাবে নির্লজ্জ হতে পারে। একটা নারী, একটা পুরুষ যতই অপরাধ করুক না কেন, এটার একটা আইনীয় ব্যবস্থা আছে, এটা অন্য কৌশল আছে। তাই বলে একটা পুরুষের সাথে এমন করে তার জীবনটা নষ্ট করে দেওয়া। আমিও তো এক পুরুষ, আমিও তো কারো ছেলে, কারো বাবা হব, কিন্তু আমারও তো এটা শুনতে খারাপ লাগে যে একটা পুরুষের পুরুষাঙ্গ কেটে দিলে সে পুরুষটা কি আর পুরুষ থাকে? গায়েস, এই কথাটা কিন্তু হাস্যকর নয়। আমরা অনেকেই মেনে নিতে পারলেও আমি মেনে নিতে পারছি না। গায়েস, আমরা এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, তীব্র নিন্দা জানাচ্ছি যে এই মহিলার শিকা, এই মহিলা কেন এই জুনিয়র সাকিবের পুরুষাঙ্গ কেটে দিয়ে এই মহিলা নিজেকে কি প্রমাণ করতে চেয়েছে? সে কি যোগ্য বিচার পাবে? সে বিচার পাবে না, আরও লাঞ্ছিত হয়েছে। গাইস, আমরা এড়িয়ে যাব না, আমরা জুনিয়র সাকিবের পাশে থাকবো। আমি সাপোর্ট করছি না, আমি কাউকে সাপোর্ট করি না, কিন্তু যেটা সত্য কথা, আমি সত্য যেদিকে যাই আমি সেদিকে যাব। হ্যাঁ, উনি যে এই কাজটা করেছে সেটা অপরাধ করেছে, সেটা আইনি অপরাধ করেছে, দেশের ক্ষতি করেছে, পুরুষদের ক্ষতি করেছে, সমস্ত পুরুষদের কলঙ্কিত করেছে। তো গাইস, আমরা একই সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা এগিয়ে যাব এবং শিকার বিরুদ্ধে আমরা কঠিন লড়াই করব ইনশাল্লাহ। আপনারা দেখুন এই আইনি যে মামলা করা হয়েছে সে মামলাতে রায় কি দেওয়া হয়। এই পুরুষাঙ্গ তো কেটে ফেলেছে, এটাকে আর জোড়া দিলেও এটা কাম হবে না। আমরা অনেকেই জানি এটাকে এখন এই বাইরে গিয়ে যদি আমরা এটাকে চিকিৎসা নিয়ে একটু ভালো করার চেষ্টা করি কিন্তু ভালো হবে, কিন্তু সেটা আগের মতো সচ্ছল হবে না। তো গাইজ, আমি অনেক কথাই বলে ফেলেছি, তো ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আমি এত লম্বা ভিডিও করতে চাইনি, শর্টকাট করে একটা কথা বলতে চেয়েছিলাম। তো আশা করি আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনেছিলেন, আর আশা করি ভুলভাল কথা বলবেন না। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, ঠিক আছে? তো এতক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ফরিদ ইকবাল রানা আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন। খুদা হাফেজ।